কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে বরবটিগুলো ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি বরবটি আলু পোস্ত রেসিপি নিয়ে এসেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কড়ার মধ্যে বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এবারে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবো। আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপর ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি বেটে রাখা পোস্ত দিয়ে দেব। পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি। তো বেশি আমি কাঁচা লঙ্কা দিইনি, তো পরিমাণ মতো আপনারা আপনাদের ঝালটা দেবেন। নুনটা কম ছিল বলে আবার আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ঝালটা বেশি হয়ে যাবে, আমরা বেশি ঝাল খাই না। আবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম। নামানোর শেষে আমি 3 চামচের মতো পোস্ত বাটা, কাঁচা পোস্ত বাটা দিয়ে তারপর আমি নামাবো। আর সবার শেষে কাঁচা সর্ষের তেল দেব। তো আমার বরবটি আলু পোস্ত হয়ে গেছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা খুবই সহজ একটা রেসিপি, হয়তো অনেকেই বাড়িতে এটা বানিয়ে খেয়েছেন। তো যারা খাননি তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। নামানোর শেষে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম একটু। এরপর আমি বরবটি আলু পোস্তটা অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার রেসিপি, আমার ভিডিও দেখেন, সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর অল নোটিফিকেশনটা অন করে দিন, তাহলে সব আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।
ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই।